আজকো মেয়ের বাইরে দীপার কথা শুনে সুরজের সকল স্মৃতি মনে পড়ে যায়। এরপর সুরজ ও দীপা ও লাবণ্য দুজনকে সেঙ্গুপত বাইকে ফিরিয়ে আনে এমনটাই দেখতে চালাচ্ছেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে। দীপা সুরজকে আশ্রমের বাইরে দেখে তাকে বারবার লাবণ্য কথা মনে করানোর চেষ্টা করে। তখন সুরজ কোনোভাবে লাবণ্য কথা মনে করতে পারে না। দীপা তখন অতিরিক্ত বিরক্তভাবে বলে ওঠে, একজন বাচ্চা মেয়েকে প্রমিস করার পরে কি করে আপনি ভুলে যেতে পারেন ডাক্তার বাবু? এই কথা বলে দীপা মগুড়িয়ে নিলে সুরজ সকল কিছু মনে করার চেষ্টা করে। তখনই সুরজের সামনে আপসে সকল স্মৃতি আসতে থাকে। সুরজে তখন বলে ওঠে, হে আমার একটা ছোট মেয়ে ছিল, আমি আমার স্ত্রী মিতা তাকে দত্তক নিয়েছিলাম। এই কথা শুনে দীপা চমকে ওঠে। সাথে সাথে এই সুরজকে আবারও সকল কিছু মনে করানোর জন্য পুরন স্মৃতিগুলো বলে থাকে। ডাক্তার বাবু, আমি আপনার দীপা, আপনার স্ত্রী, আপনার মনে নাই? তখনই সুরজ চোখ বন্ধ করে সকল কিছু মনে করার চেষ্টা করে দীপার জানাতে ত্বকি সামনে ভেসে ওঠে। আর সাথে সাথে এই বলে ওঠে, আপনাকে এর আগে দেখেছি, লে আপনি তাহলে আমার স্ত্রী। দীপা বুঝতে পারে সুরজের স্মৃতিগুলো আবার ফিরে আসছে। তাই দীপা সুরজের সাকুল কিছু মনে করার জন্য সি আশ্রমের ভেতরে লাবণ্যের সামনে নিয়ে গেদার করায়। আর লাবণ্যকে দেখা মাত্রই এই সুরজের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আর সাথে সাথে এই সুরজের দীপাকে বলে ওঠে, আজলে এই বাচ্চা মেয়েকে আমি এর আগে কোথাও দেখেছি, আমার খুব চেনা চেনা লাগছে। লে দীপা তখন সুরজের আবারও বলে ওঠে, ডক্টর বাবু, এটা আপনার আমার মেয়ে। আজলে তখনই সুরজের মাথায় পেন শুরু হয়। আর সাথে সাথে এই সুরজে সেই আশ্রমের মধ্যে অদন হয়ে যায়। তখনই সেই আশ্রমের মেয়েরা সুরজকে বিছানায় শুয়ে তার গান ফেরানোর চেষ্টা করে। সুরজের গান ফেরামাত্রই দীপাকে দেখে সুরজের সবকিছু মনে পড়ে যায়। আর বলে ওঠে, দীপা, তুমি এখানে, আমি কোথায়? দীপা সুরজের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। আর সুরজের দিকে অপলক দৃষ্টে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় লাবণ্য সুরজের সামনে এলে সুরজের লাবণ্যকে জড়িয়ে ধরি বলে ওঠে, পাকামিও, তুমি কেমন আছো? এই কথা শুনে দীপা বুঝতে পেরে যায় সুরজের সবকিছু মনে পড়ে গেছে। তখন দীপা সুরজকে সব ঘটনা খুলে বলে আর বলে ওঠে, উর্মি আপনাকে এতদিন যে ওষুধটা খাইয়েছিল, ওষুধের কারণে আপনি সব খেতেই ভুলে গিয়েছিলেন। এই কথা শুনে সুরজ চমকে ওঠে। এরপরে দেখা যায় লাবণ্যকে নিয়ে যাওয়ার জন্য আশ্রমের গার্জিনের খাতায় সুরজ শুন করে আর লাবণ্যকে নিয়ে সেঙ্গুপত বাড়িতে ফিরে। এদিকে উর্মি লাবণ্যকে সেঙ্গুপত বাড়িতে দেখে চমকে ওঠে। তখন উর্মি চিৎকার করে দীপাকে বলে ওঠে, জিদপি আবার এসেছি, এবার তুই তোর সাথে লাবণ্যকে নিয়ে এসেছি, তোমরা দুজনে এই বাড়িতে থেকে বেরিয়ে যাও। দেখতে তখন দীপা উর্মির গালে চোর বসিয়ে দিয়ে আর বলে ওঠে, তুই এতদিন যা করেছি তাতে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন তুই আমার কাছে ক্ষমা পাবে না। তুই লাবণ্যর সাথে যা অন্যায় করেছি সকল অন্যায় প্রতিদান তোকে দিতে হবে। এদিকে সুরজ তখন উর্মিকে প্রশমন করে বলে ওঠে, লাবণ্য আর বাবা মাথা থাকতো তাকে কেন এই তিমখানে দিয়ে আসা হয়েছে? এই কথা শুনে উর্মি চমকে ওঠে আর বুঝতে পেরে যায় দাদা পায় সকল স্মৃতি মনে পড়ে গেছে। সাথে সাথে উর্মি তার কাছে থাকা ওষুধটা বের করে সুরজকে খাওয়ানোর চেষ্টা করে। সুরজ উর্মির হাত থেকে সকল ওষুধ ফেলে দেয় আর বলে ওঠে, কেন এই ওষুধ খাইয়ে আবারও আমার স্মৃতিগুলো মুছে ফেলতে চাইছো? আমি এখন জানতে পেরে গেছি তুমি এই ওষুধ খাইয়ে আমাকে অসুস্থ বানিয়ে রেখেছ। এই কথা শুনে উর্মি চমকিয়ে ওঠে। আর এদিকে যাই সাবা আছেন গুপ্তা বারিশ সবাই অবাক হয়ে যায়। এমনটাই দেখতে চলাচ্ছেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে।